অর্পিতা পল একজন ক্যারাটে প্রশিক্ষক। তিনি ক্যারাটে দ্বিতীয় ড্যান ব্ল্যাক বেল্ট সম্পূর্ণ করেন এবং রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী, দুবার স্বর্ণপদক, দুবার জাতীয় স্তরে স্কাই মার্শাল আর্টে ব্রোঞ্জ জয়ী। এবং তার সাথে যোগাযোগ করতে হলে যোগাযোগ করে নিন 8420659121 ঠিক এই নাম্বারে। ইনি একজন ক্যারাটে প্রশিক্ষক এবং মাস্টার। ছোট বাচ্চাদের প্রশিক্ষণের দ্বারা গড়ে তোলেন। এবং আরও খুশির খবর আমাদের সংস্থার জন্য বা সংস্থার যাতে কর্মীরা আছে তাদের জন্য, যে আমাদের সংস্থা প্রায় 11টা ভারতবর্ষের বড় বড় নামী দামি অর্গানাইজেশনের সাথে টাই আপ অলরেডি হয়ে গেছে। আগামী দিনে আরও কিছুর সাথে আমাদের টাই আপের পরিকল্পনা চলছে এবং 2024 সালের একদম জানুয়ারি মাস থেকেই আমাদের কাজের যে গতি আছে সেটা আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে আমি আশা রাখছি। কারণ আমি আমার সংস্থার ডেপথ সম্পর্কে জানি, আমাদের স্ট্রেংথ সম্পর্কে জানি। আরও একটা যেটা খুশির খবর আছে সেটা হচ্ছে সংস্থার সাথে যারা আমাদের ভলেন্টিয়ার বা কর্মীরা ছিল দীর্ঘদিন ধরে তারা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল, কী হবে না হবে, সেই জায়গাটাও সমাপ্তি ঘটেছে। এবং ফেব্রুয়ারি মাস 2024 সাল থেকে তাদের যে ফিনান্সিয়াল পার্টটা ছিল বা অর্থ পাওয়া সেটাও কিন্তু তারা পাবে। জয় শ্রী কৃষ্ণ। এই সংস্থাটা যে তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র আছে সেটাকে নিয়ে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে মূলত শুধু আদিবাসীদের জন্যই নয়, ওদের জন্য স্পেশালভাবে করে। সংস্থাটার নাম তফসিলি জাতি আদিবাসী, মানে শুধু একটা পার্ট আছে, তারপরেও কিছু আছে কৃষি বিকাশ শিল্পকেন্দ্র, প্রাক্তন সৈনিক লেখা আছে। সংস্থাটার নামটা একটা অন্য কারণে দেওয়া ছিল। আমাদের একটা মূল ফোকাস থাকবে ল্যাক কাল্টিভেশনের ওপর, শব্দের একদম মানে নাম্বার 1 আমাদের থাকবে। তার কারণ এটা একটা মারাত্মক জিনিস যেটা গোটা বিশ্বের বাজারে এটা মানে প্রচুর এর রয়েছে, চাহিদা রয়েছে, যেটা কিন্তু পূর্ণতা করা শক্ত আছে। এইটার উপর থাকবে। প্লাস যেটা আপনি বললেন যে সত্যি করে ভারতবর্ষের যত উন্নয়নের কাজ হচ্ছে কিন্তু সব কিছুই কিন্তু SC STদের উপরে রয়েছে, সেটার উপর স্পেশাল তো আমাদের থাকবেই। যার জন্য আমাদের দীর্ঘদিন একটা লড়াই ছিল। সেই লড়াইটা আমরা, যেটা আমি বলে গেলাম একটু, 2023 তারিখে ভারত সরকার ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে টাই আপ অ্যাজ অর্গানাইজেশন স্বীকৃতি দিয়েছে। এর ফলে প্লাস পয়েন্ট এটা থাকবে, রাজ্যের তো এই দপ্তর আছেই আছে, রাজ্য সরকার যেভাবে করছে তার ছাড়াও কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের জন্য অ্যালটমেন্ট হবে ভারত সরকার থেকে, যে আমরা সিস্টেমের মধ্যে দিয়ে চলবো, যে সিস্টেমটা সরকারকে জমা দেবো বা যে প্রজেক্ট আমরা জমা দেবো তার জন্য কিন্তু একটা আলাদাভাবে কিন্তু অ্যালটমেন্টও হবে। এইভাবেই আমরা চেষ্টা করব। আদিবাসীদের পিছনে বা পাশে আমরা ছিলাম, আমরা আজও আছি, আগামী দিনে থাকবো। ফিরলাম এই যে আমরা যেটা গতকালকে পেয়েছি বললাম মান্যতাটা, যেটার জন্য আমরা ওয়ার্ড করছিলাম দীর্ঘদিন ধরে। যেমন এবছর আমরা যে লাখার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ খুব ছোট করে, আমরা ছত্তিশগড়ের কোনো সবচেয়ে বড় করে এবার একটা, এবং সব ভারতবর্ষের সব রাজ্যে কিন্তু লাখার চেষ্টা হয় না। ছত্তিশগড়ে হয়, ঝাড়খণ্ডে হয়, অ্যান্ড বেঙ্গলে একটা পার্টি হতো। আমরাই প্রথম সংস্থা। এর আগে আমি দাদা জানে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম ক্যালকাটা প্রেস ক্লাব, তো শুধু লাখার উপরে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম লাখার উপরে। এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে খুব বড় আকারে। আমাদের ডিপার্টমেন্টের সাথেও কথা হয়েছে, এগ্রিকালচার মিনিস্ট্রির সাথেও কথা হয়েছে, ওনারা আমাদেরকে যত রকমের সহযোগিতা করবে। এবং আমার ভিজিটও আছে লাখার উপরে। ভারতবর্ষে তথা বিশ্বের একটা ইনস্টিটিউট আছে যেটা হচ্ছে IINRG, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচারাল রিজিনাল, সেটা নামটা চেঞ্জ হয়ে নিশা হয়েছে। ওনার যিনি ডিরেক্টর আছে ওনার সাথেও আমরা যখন মন্ত্রণালয় যাই আমাদের মিনিস্টার ওনার সাথে ডাইরেক্ট কথাও বলেছেন। এবং জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই আমাদেরকে টাইম উনি দেবেন, স্পেশালভাবে আমাদের সাথে বসবেন। লায়ন্স ক্লাবে এখানে আমাদের একটা আলোচনা চক্র আছে। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সংস্থার এই যে বছর শেষ 2023 সাল শেষ হতে চলেছে, এর মধ্যে আমরা কী কী অগ্রগতি করছি সে সম্পর্কে কিছু জানাবো। এবং আমার সাথে আছে আমাদের সংস্থারই একজন আধিকারিক সজল মুখার্জি, এবং তার পাশাপাশি আছেন বিকাশ মণ্ডল, বিপ্লব রয়, এবং তার পাশাপাশি আছেন মাধুর রাশি। তো আজকে মূলত আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই সংস্থাটা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছিল। এবং আমরা গত 23/8/2023 তারিখে ভারত সরকারের টাই আপ ডিপার্টমেন্টের অধীনে অ্যাজ এ টাই আপ অর্গানাইজেশন হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি বা মান্যতা পেয়েছি। এর ফলে আমাদের সংস্থার আদিবাসীদের ওপর কাজ করার ক্ষেত্রে আরও একটা বড় প্লাস পয়েন্ট আমরা পেলাম, এই বিষয়ে জানানো। এবং তার পাশাপাশি গতকালকেই আমরা ভারত সরকারের এগ্রিকালচার মিনিস্টারের যিনি MOS আছেন কৈলাস চৌধুরী, ওনার কাছ থেকে আমরা শংসাপত্র পেয়েছি। এই শংসাপত্রে বিশেষ করে আমাদের যেটা আরও কাজকে এগিয়ে নিয়ে সেটা হচ্ছে ল্যাক কাল্টিভেশন বা লাক্ষা চাষের উপরে।
আমরা সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে আমরা লাক্ষার চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা আমরা শংসাপত্র অলরেডি পেয়ে গেছি। আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা গত 5ই নভেম্বর 2023 আমাদের সংস্থার যে ন্যাক আছে, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, তার উদ্যোগে আমাদের দিল্লিতে যে CSOI আছে, সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউশনে আমাদের সংস্থার ন্যাকের প্রেসিডেন্ট প্রফেসর পিভি শর্মাজি এবং ন্যাকের যিনি আমাদের সেক্রেটারি আছেন কে মিশ্রাজি, ওনাদের দুজনের আহ্বানে আমাদের একদিনের একটা বড় কর্মসূচি ছিল। সেখানে আমাদের যারা আছি আমরা এই কদিন প্রত্যেকে উপস্থিত ছিলাম। আর আমার পার্সোনাল খুশির বিষয়, প্রায় 5 বছর ধরে দাদার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এবার দাদাকে যুক্ত করতে পেরেছি আমাদের সাথে। আমাদের মানে আমরা হচ্ছি লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, তার অনারারি চেয়ারপারসন। নতুন বছর থেকে একদম প্রথম দিন থেকে শুরু করছেন ভালোভাবে। আমাদের জন্য খুব খুশির খবর, সৌমিক বলে একটা জোরে হাততালি সবার পক্ষ থেকে। আপনাদের আপনাদের ন্যাশনাল সেক্রেটারি ইজ বিকামিং দি অনারারি চেয়ারপারসন অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, যেটি একটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেম সংস্থা। আর আমি অ্যাজ ফাউন্ডার প্রেসিডেন্ট এই মুহূর্তে প্রতীকী, এটা একটা প্রতীকী গোল্ড মেডেল বলতে পারি। আমাদের অলিম্পিক্সে যখন আমরা জিতি সেরকম গোল্ড মেডেল তো আমাদের স্যারকে পরিয়ে দিচ্ছি। and you are witnessing this induction ceremony of Lions Club of Kolkata Magnets honorary chairperson being selected as Shomin Kohli sir. আর আমাদের কিন্তু ফুল ফ্লেজেড ইন্ডাকশন সেরেমনি আমরা এখানে করব, তার হেড সৌমিন স্যার এবং আমরা পরবর্তীকালে সবাইকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। আর এই সমাজ সেবী বলতে যা বোঝায়, সমাজ সেবার কিন্তু একটা মূল উদ্দেশ্য, মূল পার্ট কিন্তু রেভিনিউ জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন। সেটা কিন্তু স্যার বিগত 5-7 বছর ধরে খুব ভালো কাজ করে চলেছেন এবং উনি আজকে খুব সুন্দরভাবে অ্যানাউন্স করলেন যে এর সাথে আমার মনে হয় একটা সামাজিক এবং আমাদের সরকারি স্বীকৃতি আপনারা পেয়ে গেছেন খুব রিসেন্টলি। আমাদের সেমিনার এগিয়ে চলবে, আমি স্যারের হাতে মাইক আবার দিচ্ছি। আর ভীষণ সেই খুশির খবরটা সবার সাথে বছরের প্রায় শেষের দিকে আমরা শেয়ার করলাম, তার জন্য আমরা সবাই ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ। কম আছে মনে হচ্ছে নাকি? আমরা এই সংস্থাটা যে তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র আছে, সেটাকে নিয়ে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে মূলত শুধু আদিবাসীদের জন্যই নয়, ওদের জন্য স্পেশাল ভাবে করা। সংস্থাটার নাম তফসিলি জাতি আদিবাসী, মানে শুধু একটা পার্ট আছে, তারপরে কি আছে কৃষি বিকাশ শিল্পকেন্দ্র, প্রাক্তন সৈনিকদের আমাদের যেগুলো চলবে সেগুলোর উপরে আমরা একদম প্রায়োরিটি বেসে রেখেছি। সে আদিবাসী হোক বা আদিবাসী না হোক, মহিলাদের উপরে কিন্তু ফোকাসটা আমাদের বেশি রাখেন, তাদেরকে বিভিন্নভাবে আমরা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করি। আচ্ছা, আপনারা তো মূল যে বিষয়টা বলছেন, মানে এই যে সংগঠনটা আপনারা চালাচ্ছেন, এটা মূলত এগ্রিকালচারের উপরেই হচ্ছে আপাতত এই মুহূর্তে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লাক্ষা চাষের উপর আপনারা জোর দিয়েছেন। এবার আপনাদের এরিয়া অফ কাল্টিভেশন মানে এরিয়া অফ ওয়ার্কটা কি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, তার বাইরে বেরোচ্ছে, বাইরেটা কি যদি একটু বলেন? লাক্ষার উপর যেটা থাকছে এটা অল ওভার ইন্ডিয়া বেস্ট। যেমন এবছরই যেটা আমাদের যারা আজকে জানো না, আমি জাস্ট আজকে দিল্লিতে ফিরলাম, এই যে আমরা যেটা গতকালকে পেয়েছি বললাম মান্যতাটা, যেটার জন্য আমরা ওয়ার্ক করছিলাম দীর্ঘদিন ধরে। যেমন এবছর আমরা যে লাক্ষার চাষটা করছি পশ্চিমবঙ্গ খুব ছোট করে, আমরা 36গড় কোনো সবচেয়ে বড় এবারে, এবং সব ভারতবর্ষের সব রাজ্যে কিন্তু লাক্ষার চাষটা হয় না। ছত্তিশগড় হয়, ঝাড়খণ্ডে হয়, অ্যান্ড বেঙ্গলে একটা পার্টি হতো। আমরাই প্রথম সমস্ত, এর আগে আমি দাদা জানে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, ক্যালকাটা প্রেস কনফারেন্স, শুধু লাক্ষার উপরে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম। লাক্ষার উপরে এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। খুব বড় আকারে আমাদের ডিপার্টমেন্টের সাথেও কথা হয়েছে, এগ্রিকালচার মিনিস্ট্রির সাথেও কথা হয়েছে, ওনারা আমাদেরকে যত রকমের সহযোগিতা করবে। এবং আমার ভিজিটও আছে। লাক্ষার উপরে ভারতবর্ষে তথা বিশ্বের একটা ইনস্টিটিউট আছে যেটা হচ্ছে IINRG, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচারাল রিজিনাল, সেটা নামটা চেঞ্জ হয়ে নিশা হয়েছে। ওনার যিনি ডিরেক্টর আছে ওনার সাথেও আমরা যখন মন্ত্রণালয়ে যাই, আমাদের মিনিস্টার ওনার সাথে ডাইরেক্ট কথাও বলেছে এবং জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই আমাদেরকে টাইম উনি দেবেন, স্পেশালভাবে আমাদের সাথে বসবেন, কীভাবে লাক্ষাটাকে আরও বড় আকারে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমরা। এমপ্লয়মেন্ট জেনারেটের ব্যাপারে একটু যদি বলেন, আর সরকারিভাবে আপনারা আর্থিক দিক থেকে কিভাবে সুবিধা পাচ্ছেন বা এরকম যদি কিছু না, এখনো পর্যন্ত আমরা সেভাবে আর্থিকভাবে কোনো কিছু ওই সেন্সে বলেন সেটা ভাবে আমরা পাইনি। যেটা আমি একটু বললাম যে ফেব্রুয়ারি মাস থেকে পাবে, ওই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আর্থিকভাবে যারা সংস্থার সাথে কর্মীরা যুক্ত হয়েছে তারা কিন্তু স্বাবলম্বী হবে ফেব্রুয়ারি মাস থেকে। কিরকম এমপ্লয়মেন্ট জেনারেটরের ভরসা দিতে পারছেন? মানে আমাদের টার্গেট আছে 10,000। এটা ধাপে ধাপে হবে, এটা তো এক মাসেই সম্ভব না, এটা পরিকল্পনা।
প্রথম মাসে কিছু হলো, সেকেন্ড মাসে কিছু হলো, ধাপে ধাপে হয়ে যাবে।